আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন আমরা পথ শিশু নিয়ে কাজ করি। পথ শিশু নিয়ে কাজ করা যায় আমার একটা পেশা হয়ে গেছে। তো আমি আজ এসেছি টঙ্গী রেলওয়ে স্টেশনে। টঙ্গী রেলওয়ে স্টেশনে আমি পৌঁছার পর দেখছি এখানে অনেক পথ শিশু তো আছে। এখানে অনেক সুন্দর সুন্দর পথ শিশু, যার বাপ মা তা ওদের নিজস্ব কোনো সহায়তার লোক নাই। ওরা রাত্রে যাপন করে এই টঙ্গী রেলওয়ে স্টেশনে। তো জীবিকা নির্বাহের জন্য ওরা বিভিন্ন পথে বিভিন্ন জনের কাছে হাত পাতে 2-1 টাকা করে নেয়। এই টাকা নিয়ে তারা বিভিন্ন নেশাগ্রস্ত। তো এই নেশাগ্রস্ত থেকে তাদেরকে আমরা উদ্ধার করার জন্য আমাদের প্রয়োজন, তো তাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমি এসেছি, আমার পাশে দেখতে পাচ্ছেন তো একটি ছেলে। তো তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শাকিল স্যার। শাকিল, তোমার ডাক নাম কি? আমার ডাক নাম শাকিল। শাকিল, তোমার যে কালু বলে ডাকে? কালু করে ডাকে, এমনি ভাই বাদারা নাম রাখছে। হ্যাঁ, তুমি কি কাজ করো? আমি ভিক্ষা করি। ভিক্ষা করো আর বোতল ঢোকাই। বোতল ঢোকায়। তোমার জীবনী এটা একটু বলো। আমার জীবনে কি আর কম, মানে চা বেয়া খাই, পরে রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই, ঠিক ঠিক মতন খাইতে পারি না। কারণ এটার জন্য আমার করে কিছু একটা করেন, ব্যবস্থা করে দেন। আমরা যখন সুখে থাকতে পারি, খাইতে পারি, ঘুমাইতে পারি, ভালো ভালো পড়াশোনা করতে পারি। যখন আমাদেরকে সবাই শিশু পোলাপান করে যখন ভালো থাকে, ওখানে 3 বেলা খাক, পড়াশোনা করো, তাহলে ভালো হবে। তুমি রাত্রে ঘুমালে তোমার কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, রাতকে ঘুমাইলে এমনি কত পোলাপান আছে আমাদের, রাতকে ঘুমাইলে টাকা পয়সা লেগে জায়গা। পরে কি করে, রাতকে ঘুমাইতে গেলে শীতে কাঁপি, পরে লাস্টে দিয়া বন্ধু বান্ধবরা ঘুমায়, ওখান পরে ওকে সাথে মনে করেন একটা কম্বলের ভিতরে আমরা মনে করেন 10-12 জন পোলাপান ঘুমাই। তোমারে বড় হতে হলে তোমার অনেক কিছু পদক্ষেপ তোমাকে পারিয়ে দিতে হবে। তো তোমার ইচ্ছা আছে না তুমি বড় হবে, তুমি এগুলো পথ থেকে আর তুমি সরে যাবা? জি, আমার এইগুলো, এই যে জীবন থেকে সরে যাওয়া আমার ইচ্ছা আছে কি জানেন? আমি এক ভালো একটা গার্মেন্টসে কাজ করতে পারি, যখন ভালো একটা কাজ করে যখন বউ সংসার চালাতে পারি, বাচ্চা টাচ্চা খাওয়াইতে পারি। তুমি কি কোনো ডান্ডি খাও? দিনটা আগে খাইতাম, এখন খাই না। এগুলো খাওয়া যাবে? জি না। এগুলো খাবা না? হ্যাঁ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তো আমার পাশে এই কালু ভাই টঙ্গী রেলওয়ে স্টেশনে থাকে। তো আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো প্রবাস এবং দেশের বাইরে যারা আছেন সবাই এই পথ শিশুদের নিয়ে কাজ করার জন্য আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। অবশ্যই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আমরা যাতে করে এই পথ শিশুদের নিয়ে ভালো কিছু করতে পারি, তাদের জন্য একটা কাজের সুব্যবস্থা করে দিতে পারি। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে যাবেন এবং দেশের বাইরে ভাইদেরকে আপনারা শেয়ার করবেন। আমি যেন এই পথ শিশু নিয়ে ভালো কাজ করতে পারি, এদের জীবনের যেন আমি ভালো কিছু বয়ে আনতে পারি, ইনশাআল্লাহ।